নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পেঁপে আলু দিয়ে মাটন কারি। তাই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে এবং আলুগুলোকে একটু বাঁধন রেখে সুন্দরভাবে কেটেছি, দেখতে ভালো লাগবে সেই জন্য একটু নিয়ে নিয়েছি পেঁপে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং টেস্টের জন্য অল্প এখানে এইরকম 6টা টুকরো পেঁপে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, এখানে নিয়ে নিয়েছি 2খানা টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, এগুলো চিড়ে রেখে দিয়ে দিয়েছি। আর এখানে মাটন নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা, হলুদ আর সাদা তেল দিয়ে ম্যারিনেট প্রায় 1 ঘন্টা করে রেখে দিয়েছি। এবারে আমি রেসিপিটা স্টার্ট করব। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে বানাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেশার কুকার গরম হয়ে গেছে, তাই এখানে পরিমাণ মতোই আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এটা পর্যন্ত সাদা তেল দিয়েছি। এবার আমি এখানে গলার ভয়েসটা ঠিক নেই, কেননা আমার ভীষণ জ্বর সর্দি, তার মধ্যে থেকেও আমি ভিডিও বানাচ্ছি। এটাকে কিন্তু আমি ভালো করে একদম সুন্দরভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো 4টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের। যতক্ষণ পর্যন্ত না লাল হয়, প্রেশার কুকারটা যেহেতু অনেকটা মোটা, যার জন্য আমার একটু সময় লাগবে। একদম ফুল আঁচ করে দিয়েছি। এরকম করে বেশ ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। একটু ব্রাউন ভাব হবে, তারপরে আমি তার পরবর্তী স্টেপটা আমি দেখাবো। পেঁয়াজ একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে এবারে দিয়ে দেবো। ঠিক এইরকম হালকা ব্রাউন ভাব আসবে, তখন আমি ওর মধ্যে মাটন দিয়ে দেবো। আমি এখন কিন্তু মশলা কষবো না, মাটন কিন্তু হতে সময় লাগে, যার জন্য আমাকে প্রসেসটা অন্যরকম করতে হচ্ছে। আমি এখন কিন্তু এর মধ্যে এর সঙ্গে মাটনটা ভাজবো, পেঁয়াজের সঙ্গেই ভাজবো। আঁচটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দেবো 1-2 মিনিট। ততক্ষণে চর্বিটাও গলে যাবে ওর মধ্যে যে সকল, আর একটু যদি মানে যেটা আছে সেটা আর একটু সফট হয়ে যাবে, তারপরে আমি ফিরে আসছি। দেখা যাচ্ছে মাটন এবং পেঁয়াজ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, একসঙ্গে এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। চর্বিও এর মধ্যে একটু একটু থাকে, সেগুলো গলতে শুরু করে, অটোমেটিক্যালি কিন্তু এগুলো সফট হতে শুরু করেছে। এইবার আমি এর মধ্যে আদা রসুন যে পেস্ট রয়েছে, আদা রসুন পেস্ট আমি এর মধ্যে ব্যবহার করব। নাড়িয়ে দেবো ভালো করে। এবার আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রত্যেকবার একটু করে নাড়িয়ে দেবো। এবার কিন্তু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে এরকমভাবে। এইবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে আমি এরকম করে নেড়ে নেবো। আজ কিন্তু মিডিয়ামেতে রয়েছে, এরকমভাবেই অটোমেটিক্যালি কিন্তু কষা হবে। যেহেতু তেল একটু বেশি পরিমাণে দিয়েছি আর মাংসেতে দেখা যাচ্ছে অল্প চর্বি রয়েছে, সুতরাং আমাকে বেশি না নাড়লেও চলবে। মিডিয়াম আঁচে দিয়ে আমি এবারে এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো। এটা অটোমেটিক্যালি কিন্তু সব একসঙ্গে মিক্সও হবে, সাথে সাথে ভাজাও হবে। 2 মিনিট পর আমি ফিরে এলাম। মাংস থেকে অলরেডি এর মধ্যে থেকে মাংসগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক জল বেরিয়েছে। জল না ঠিক, এগুলো চর্বির তেলই বলা চলে, এবং এগুলো মশলাগুলো বেশ ভালোভাবে মিক্স হচ্ছে। মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দেবো।
কিন্তু বেশ কিছুক্ষণ কষতে হবে। ভালোভাবে কষে নিলে তাহলে টেস্ট খুব সুন্দর হয়, সেই জন্য আমি ভালোভাবে এগুলো কষে নিচ্ছি। আবার ফের 2 মিনিট পরে আসছি। প্রায় আমি 1 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু ভালোভাবে মশলাগুলো কষা হয়ে গেছে। সাথে সাথে এগুলো মাংসটা অনেকটা দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আমি কিন্তু এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু এবং পেঁপেগুলো। এগুলো একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমি কিন্তু এগুলো আর আলাদা করে আমি ভাজিনি। এগুলো মশলার সঙ্গে কষাও হয়ে যাবে, সাথে সাথে ভাজাও হয়ে যাবে। এটাকে আবার ফের আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, প্রায় 2 মিনিটের মতো অপেক্ষা করব। এক মিনিট পর আমি ফিরে এলাম। দেখা যাচ্ছে এর মধ্যে আলুগুলো এবং পেঁপেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মশলাগুলো সব একদম পুরো পারফেক্ট হয়েছে। এবার আমি এতে রুম টেম্পারেচারে জল ব্যবহার করব। এখন লবণ দেব না, লবণ আমি পরে দেবো। আরও একটু জল দিয়ে দেবো। এবারে ভালো করে নাড়িয়ে দিই। নাড়িয়ে দিয়ে এবারে আমি 4টে প্রেসারের সিটি দেবো। ম্যাক্সিমাম 5টা, এর বেশি দেবো না। 4-5টা সিটি দিয়ে তারপর আমি ফিরে আসছি, দেখাচ্ছি কীরকম হয়েছে। এরকমভাবে 4টে পরপর হুইসেল হবে, তারপর আমি কিন্তু নামিয়ে নেব। যেহেতু অনেকক্ষণ কষার সময় দিয়ে দিয়েছি, সেই হেতু এখন আর যখন হুইসেল দেবে বেশিক্ষণ আর দিতে হবে না। আর অটোমেটিক্যালি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম থাকলে অটোমেটিক্যালি পেঁপে আলু দিয়ে মাংসের কারি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, কারণ দেখা যাচ্ছে মাংসগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চেক করে দেখেছি। সুতরাং এবারে দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেবো, আর তারপরে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবেন এবং যেভাবে বানিয়েছি এভাবে অবশ্যই বানাবেন। আর গরম ভাতের সঙ্গে এনজয় করবেন, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, যেমন কিছুর সঙ্গে ভালো লাগে। তৈরি হয়ে গেল পেঁপে আলু দিয়ে মাংসের কারি। তৈরি হয়ে গেল পেঁপে আলু দিয়ে মাংসের কারি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করুন আর এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি কিন্তু নিত্য নতুন একটা করে রান্নার ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।